জননন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ওনাকে 13টি বছর জেলের কাস্টডিতে থাকতে হয়েছে। তার অপরাধ কি ছিল? যখনই ঈমান আনবেন তখনই আপনার উপর অন্যায় আসবে, অবিচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার সন্ধান দেব না যার মাধ্যমে তোমরা পীড়াদায়ক কঠিনতম শাস্তি থেকে, যন্ত্রণা থেকে রক্ষা পেতে পারো। তুমিনুনা বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনতে হবে, ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি পূর্ণ আস্থাশীল হতে হবে, আনুগত্যশীল হতে হবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর জমিনে আল্লাহর আইনকে সমুন্নত করার জন্য নিজের জান এবং মাল নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। সেই দিন আমাদেরকে কোনো কিছুর চিন্তা ছাড়াই যদি ঈমানদার আমরা হই, নির্বাক্যে নিশ্চিতে নির্দ্বিধায় সেদিন জান এবং মাল নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর আইনকে বাস্তবায়ন করার লক্ষ্যে ঝাঁপিয়ে পড়তে হবে। সম্মানিত উপস্থিতি, ঈমান অত্যন্ত দামি জিনিস। ঈমান আনলে কি লাভ? আল্লাহ কোরআনের মধ্যে বলতেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছেন, যদি জনপদের অধিবাসীরা জানত, ঈমান আনায়ন করত, ওয়াত্তাকাউ, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, তাহলে আমি ওই আসমান এবং জমিনের মধ্যে কল্যাণের যত দরজা আছে সব খুলে দিতাম। বলি সুবহানাল্লাহ। ঈমান আনলে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকতের দ্বার খুলে দিবেন। চিৎকার মেরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, যখনই ঈমান আনবেন তখনই পরীক্ষা দিতে হবে। ঈমানওয়ালা মানুষদেরকে কি দিতে হবে? পরীক্ষা দিতে হবে। আপনাদেরকে একটু মনে করাই দিই, একটু খেয়াল করেন। আমাদের জননন্দিত মুফাসসির আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, ওনাকে 13টি বছর জেলের কাস্টডিতে থাকতে হয়েছে। তার অপরাধ কি ছিল? তার একটা মাত্র অপরাধ ছিল, তিনি ঈমান এনেছেন এবং কোরআনের হকটাকে প্রচার করেছেন। এটাই ছিল তার অপরাধ। যখনই ঈমান আনবেন তখনই আপনার উপর অন্যায় আসবে, অবিচার হবে, জুলুম হবে, নির্যাতন হবে। সম্মানিত উপস্থিতি, এই অন্যায়, অবিচার, এই জুলুমকে আমরা ভয় পাই না। আল্লামা সাইদি চলে গেছেন, কিন্তু হাজার হাজার আল্লামা সাইদির অনুসারী তার এই মাঠে ময়দানে রেখে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ঈমান কতটা দাবি? সহিহ মুসলিমের একটি হাদিস থেকে আমরা শেষ করে দিচ্ছি। আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, যদি কারোর মধ্যে জবের দানা পরিমাণ ঈমান থাকে, আল্লাহর হাবিব বললেন, ওই মানুষটা যদি কিয়ামতের দিন জাহান্নামী হয়ে যায়, ওই জবের দানা পরিমাণ ঈমান থাকার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার জীবনের সমস্ত কিছুকে মাফ করে দিয়ে গোটা একটা জান্নাতের মালিক বানিয়ে দিবেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিব পরের কথাতে বলছেন, যদি কারোর অন্তরের মধ্যে একটি গমের দানা পরিমাণ ঈমান থাকে, আর ওই মানুষটা যদি জাহান্নামী হয়ে যায়,
আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার অন্তরের মধ্যে ওই গমের দানা পরিমাণ ঈমান থাকার কারণে তার গুনাহগুলোকে মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দিবেন। এইটুকু বলে আল্লাহর হাবিব কথা শেষ করেন নাই। তিনি বলেন, যদি কারোর মধ্যে এক জাররা পরিমাণ ঈমান থাকে, একটা ক্ষুদ্র বালু কণাকে যদি 70টা ভাগ করা হয়, ওই 70টা ভাগের একটা ভাগ যা হাতে দিয়ে স্পর্শ করা যায় না, খালি চোখে দেখাও যায় না, এই পরিমাণটাকে বলা হয় জাররা পরিমাণ। আল্লাহর হাবিব বলেন, এই জাররা পরিমাণ ঈমান যদি কারোর অন্তরের মধ্যে থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঈমান থাকার কারণে ওই জাহান্নামী ব্যক্তিটাকেও মাফ করে দিয়ে জান্নাতের মালিক বানিয়ে দেন। বলি সুবহানাল্লাহ।